নমস্কার, মোর আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অনেকগুলো তথ্য নিয়ে এই চ্যানেলে প্রথমবার জানাতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। প্রথমেই বলি, ইউটিউবে আইসিটি নিয়ে অনেক চ্যানেলে যথেষ্ট ভিডিও রয়েছে এবং ভিউ বাড়ানোর জন্য যে সমস্ত ভিডিও এবং অযথা বাস্তব কথা ছাড়াই যেসব ভিডিওগুলি বানানো হয়েছে তা দেখে আমার হঠাৎ আজকে মনে হলো যে বাস্তব সত্য এবং সততা মেনটেন করি যে আমার চ্যানেলে, তাই নিয়ে আজকে একটা ভিডিও দিই। তাই ভিডিও দীর্ঘায়িত না করে চলুন দেখে নিই তাহলে কি আপডেট রয়েছে। প্রথমত আসি পার্মানেন্টের কথায়। দেখুন, আইসিটি নিয়ে পার্মানেন্ট বলতে কিছু নেই। মানে আপনারা জানেন যে প্রথম থেকে ফিফথ ফেজ পর্যন্ত যে সমস্ত টিচাররা রয়েছেন তারা 60 বছর চাকরি করতে পারবেন এবং ওদের যে নিশ্চয়তা চাকরি সেটা 60 বছর রয়েছে, বোনাস পান এবং তাদের একটা স্যালারি স্ট্রাকচার রয়েছে। তো প্রথম থেকে পঞ্চম পেজ আগে বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্যালারি শিট সাবমিট হতো। এখন ওরা ডিআই অফিস থেকে পাঠানো গুগল শিটে স্যালারি সাবমিট করেন এবং লিভ নেন ইত্যাদি করে থাকেন। মানে তাদের যা সমস্ত কাজ রয়েছে সেটা একটা নির্দিষ্ট লিঙ্কে গিয়ে ওরা এই কাজগুলো করেন। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আইসিটিদের এখনও কিন্তু বাকিয়া যে এরিয়ার সেই টাকা এখনও ওরা পাননি। এরা একটা নির্দিষ্ট যে বেতন কাঠামোয় রয়েছেন সেই বেতন কাঠামো আগামীতে বাড়ার একটা যে সম্ভাবনা বা ফাইল নিয়ে যে কথা শোনা যাচ্ছে, যার কোনো সরকারি কিন্তু এখনও আমি আপডেট পাইনি, তাই ওই নিয়ে কোনো কথা বলবো না। আগামী শিক্ষাবর্ষে 2026-এ একটা বই পাবলিশ হয়েছে যেটা চালু হতে চলেছে, আপনারা সেটা জানেন। এবং সঙ্গে অফিসিয়াল তথ্য সেটা হলো যে 1 থেকে পঞ্চমদের যে বেতন কাঠামো রয়েছে সেটা রিভাইজ হতে চলেছে, এটা শুনেছি। তার মানে যে পার্মানেন্ট আর কন্ট্রাকচুয়াল 60 বছর দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, আপনারা দুটোকে গোলাবেন না। আর স্যালারি যে সিটটা রয়েছে সেটা রিভাইজ হওয়ার মানে হচ্ছে বেতন বাড়তে পারে। আর যদি বলেন আজকের তথ্য বর্তমানে বা আজকে যে খবরটা এসেছে প্রথম থেকে পঞ্চম পেজ পর্যন্ত, সেটা বলা হয়েছে যে আগামী মাসের সেপ্টেম্বরের 24-25 তারিখে যে মেলটা দিয়েছে সেটা বলা হয়েছে যে আগামী সেপ্টেম্বরের 24-25 তারিখে আপনারা যে সমস্ত যেটা সরকারি রুল, আপনারা বিভিন্ন নিউজেও দেখেছেন, খবরেও দেখেছেন যে সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আগাম বেতনটা দিয়ে দেওয়া হবে। তো সেই নিয়ে ওনারা একটা মেল পেয়েছেন। এবার বলি বোনাসের কথা। বোনাস আপনারা জানেন যে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত সবাই যে সমস্ত আইসিটি টিচার রয়েছেন তারা সবাই বোনাস পান এবং এবারেও পাবেন। এবং ষষ্ঠ সপ্তম পেজের বোনাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আর কয়েকটা দিন বাদে আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পুজোর ছুটি পড়ে যাবে। আর যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী আপডেটে জানব। এবার কমেন্ট করে বলুন এতক্ষণ যে তথ্যগুলো দিলাম সেগুলো যদি ভুল কিছু থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে জানান কমেন্টে। এবং যদি সঠিক মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এরকম সঠিক তথ্য এবং ভিডিও পেতে, যাতে আমি আরও উৎসাহ পাই এরকম ভিডিও আনতে। আমি দেখেছি অনেক ভিডিও খালি ভিউ বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর নেশায় দীর্ঘায়িত ভিডিও রয়েছে ইউটিউবে আইসিটি নিয়ে। সময়ের দাম আছে, অতএব সঠিক তথ্য দিয়ে একটু সাপোর্ট চাইছি এবং সত্য মনে যদি করে থাকেন তবেই সাপোর্ট করুন, আমার কোনো পিছুটার নেই। এবং এই যে বললাম সময়ের দাম আছে। যাক, এবার আসি ষষ্ঠ ও সপ্তম পেজের মেল। শুধুমাত্র স্কুল নেট থেকে যারা আন্ডারে রয়েছেন ষষ্ঠ এবং সপ্তম পেজে তাদের জন্য আজকে একটা ফর্ম 11-এর কথা বলা হয়েছে। এই দেখুন, এই যে মেলটা এসেছে স্কুল নেটের আন্ডারে যারা রয়েছেন তাদের মেলটা ভালো করে পড়ুন এবং ফর্মটা পূরণ করে আপলোড করুন। অনেকে এই মেলের অনেক মানে বার করছেন, তার জন্য একটু বলে রাখি যে ফর্ম 11 হচ্ছে কোনো কোম্পানির আওতায় থাকা কর্মচারী যদি কোম্পানি চেঞ্জ করেন বা আবার রিনিউয়াল করেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম 11 ওনাকে ডিক্লারেশন দিতে হয় এবং সেই সংক্রান্তই এই মেল।
আপনারা এই মেলটার অনেকে মানে বার করছেন, অনেকে অনেক জায়গায় বলছেন যে সরকারি আওতায় চলে আসবেন তাই ফর্ম 11 দিচ্ছে, কোম্পানি আমাদের ছেড়ে দেবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই। আপনারা আমি এই যে মেলটা আপনারা যেটা মিন করছেন, আমি এই মেলটার আপনারা সবাই কম্পিউটার শিক্ষক, তো আপনারা এই মেলটার ইংরেজিটার বাংলা মানে আমি একটা দেখাচ্ছি আপনাদের। তো আপনারা এখানে আমাকে বলুন যে কোথায় মানে দেখাচ্ছে আপনারা কোম্পানি ছেড়ে দিচ্ছে, সরকারি আওতায় চলে আসছেন। তো এই দেখুন বাংলা মানে, বাংলাটা ভালো করে পড়ে নিন। এবং আইসিটি ষষ্ঠ এবং সপ্তম ফেজদের ফাইল নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ডেট পে ডেট অর্থাৎ তারিখের উপর তারিখ দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে সেগুলার কোনো সত্যতা নেই, গত 2-3 বছরে তারিখের পর তারিখ চলে গেছে। সরকারি অর্ডার বেরোলে তবে গিয়ে আমি এই চ্যানেলে অবশ্যই ভিডিও আনবো, তার আগে নয়। এবং আশা দিয়ে উড়ো খবরে ভিডিও বানানো আমার চ্যানেলে আমি কোনো সময় দিই না। তবে এখন আইসিটি 6 এবং 7 ফেজের খামভরো কর্মসূচি চলছে। যারা যারা ষষ্ঠ এবং সপ্তম পেজে রয়েছেন তারা সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং নিজেরটা নিজে বুঝে নিন। কাউকে টাকা দিয়ে দিলাম, মাসে একটা টাকা দিয়ে দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম, আপনারটা উনি কাজ করে দেবেন, এই মানসিকতা নিয়ে আপনাদের সরকারিকরণ সম্ভব নয়। নিজেরটা নিজে বুঝে নিন, নিজের দাবিটা নিজে রাখুন এবং যেটা ন্যায্য দাবি সেটা অবশ্যই রাখুন। এবং 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত হয়েছে মানে আমার হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। তাই নিজেদের অযথা প্রথম থেকে ষষ্ঠ পেজের সঙ্গে তুলনা করবেন না। ওরা পেরেছে, ওদের সংগঠন পেরেছে, আগামীতে আপনারাও পারবেন এবং আপনারা চেষ্টা করলে পারবেন। এবং এতে আপ্লুত হওয়ার কিছু নেই, আপনারা চেষ্টা করুন, অবশ্যই সফল হবেন। অফিসিয়াল আপডেট হলে অবশ্যই ভিডিও দেব। অফিসিয়াল যতক্ষণ আপডেট আসছে অযথা আপ্লুত হবেন না। ডেট পে ডেট বা একটা প্রেডিকশনের ওপর বা ফর্ম 11-এর ওপর একটা ভিডিও বানিয়ে দিলাম ভিউ বাড়ানোর জন্য, আপনারা সেই ভিডিওগুলো দেখছেন, নিজে আপ্লুত হচ্ছেন। এবং কোনো আপডেট যদি অথেন্টিক হয় তবে গিয়ে আমি ভিডিও বানাবো। অযথা সরকারি কোনো আপডেট থাকবে না, আপনারা একটা হেডলাইন দেখবেন বা থাম্বনেল দেখবেন সরকারিকরণের আপডেট দিয়ে আপনারা সেটা শেয়ার করবেন, করবেন, এইগুলো করে কোনো লাভ হবে না, আপনাদের অযথা সময় ব্যয় হবে। এবং নিজের দায়িত্ব নিজের ঘাড়ে রেখে নিজে দায়িত্বটা পালন করুন। আপাতত যে কর্মসূচিটা রয়েছে খামভরো কর্মসূচি, এছাড়া এর বাইরে কোনো সরকারিকরণ বা বোনাস এই সংক্রান্ত কোনো আপডেট নেই, অন্তত ষষ্ঠ এবং সপ্তম পেজের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।